আপনাদেরকে আজকে একটা নিউজ দেখানোর জন্য আসলাম, যেটা হলো একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে, যেটা আমি আজকে ফেসবুক ডিবিসি নিউজ থেকে দেখতে পাইছি নিউজটা। তো আপনাদেরকে একটু দেখাই, বিষয়টা একটু শুনুন। বাবার কথা ছিল, এখন তারই মৃত্যুর শোকে কাতর পুরো পরিবার। অন্যদিকে সেই ছেলেকে হত্যার দায়ে জেলবন্দী বাবা, আর সেই হত্যা মামলার বাদী অভাগী মা। বিয়ে করাবে ঈদের পরেই আমাকে বললো যে তুমি একটু বিয়েতে দেখো, সে তো নেশা টেশা করে, যদি বিয়ে করে দিই তো ভালো হয়ে যাবে। ও কিন্তু হঠাৎ করেই যে তার বাবা তাকে মেরে ফেলছে এটা কিন্তু না, কারণ আছে, অবশ্যই কারণ আছে। টাকার জন্য গর্ভধারিণী মাকে মারধর করেছিল ছেলে, আর সেই ক্ষোভেই ঘুমন্ত ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন বাবা। গত ৩ এপ্রিল ভোরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় ঘটে এমনই লোমহর্ষক ঘটনা। আমি পুলিশে ডরাই না, কারগারে ডরাই না, নিজের সন্তানদের ডরাই। আমি সারা আমার ডাকছে না, যে সময় মাথাটা ঠান্ডা রয়েছে, বাবা আমার মানু মান্য আমার কই বছর বাবা বলে রাখছে আমার তুমি নিহত কাউসার বাগমার জামালপুর এলাকার আব্দুর রশিদ বাগমারের ৩ সন্তানের মধ্যে সবার ছোট। প্রতিবেশীদের ভাষ্যমতে ছোটবেলা থেকেই এলাকার বখাটেদের সাথে চলাফেরা করত সে। বখাটেদের সঙ্গ ত্যাগ করাতে ব্যাংক থেকে ঋণ নিয়ে কাউসারকে সৌদি পাঠিয়ে দেন তার বাবা মা। কিন্তু গত বছর সেখান থেকে দেশে ফিরে বখাটেদের পাল্লায় পড়ে আবারও নেশায় জড়িয়ে পড়ে সে। মাদকদ্রব্য গ্রহণ করে এসে তার বাবাকে বলতো যে আমাকে এটা দাও, আমাকে এটা দাও, অত্যাচার করতো, নির্যাতন করতো, মানে হয়তো বাড়িতে করতো, মাকে বাবাকে টর্চারিং করতো বারবার। মা গেছে কয়েকবার আমাকে বলছে যে আমি থাকতাম না, এই ছেলে কথা শোনে না, এরকম গেছে গা। তো হয়তো অত্যাচার বেশি মাত্রা করছে, বাইরে যে করছে এটা না, বাইরে জানেই না এই ঘটনাটা। নিহত কাউসারের মা ও ভাই জানান, ইয়াবাসক্ত ছিল সে। ঘটনার রাতে নেশার টাকার জন্য 2 কাঠা জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য দিনমজুর বাবাকে চাপ দেয় মাদকসেবী কাউসার। বাবা টাকা দিতে রাজি না হলে মাকে মারধর করে বাড়ি থেকে বেরও করে দেয় সে। পরবর্তীতে সেদিন ভোররাতে ক্ষোভে দুঃখে ঘুমন্ত সন্তান কাউসারকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন তার বাবা আব্দুর রশিদ বাগমার। সেইটা লাগে কেমবে খারাপ লাগবে, ছেলে তো ভুগো ভাড়া ধরে 2 গুন্ডা জায়গা বেচে আমি কইতে দিমু, দেওয়ার কোনো টপিক আছে আমার? এদিন এম করে আনছে কাশের বোতল, আমি বকলম আমার দিবা, নাইলে আমি বিশ্বের বোতল খাই মরে যাবো। আমার বেটা মানে যে কানে শুনে না, গাড়ি চালে করবো, এটা করবো, এটা করবো, আমার বেটা মানে আমি রাইট আসছি। আমার স্বামীরে যদি আমরা মুক্ত করে দেন ভাই, আমি আল্লাহর রস্তেম করতে মাপ চাই। আমার স্বামীর দোষ না, আমার স্বামীরে উল্টা পাল্টা করে লাইছে। এর বদলে যে কই স্বামীরে আনেন, দোষ সুমাইরা লাইছে, আল্লাহ বাঁচাইছে, আমার জীবনে শেষ করে দিছে। রাতে 3টার দিকে আসছে, আইসা মনে করেন খাইছে, ওই সময় যে সময় খাইছে এই সময় খুব ভালো ব্যবহার। এর কিছুক্ষণ পরে সে মনে করেন পুরাই বিহেভিয়ার হ্যার পুরো চেঞ্জ হয়ে গেছে। এইটা এরকম কে আমার, এইটা এরকম কে আমার, এনতে 2 ঘন্টা জায়গা বিক্রি করে দাও, এই মারে ধরছে। ঘর থেকে মারতে মারতে বাইরে নিয়ে গেছে। আব্বা তো ফজর নামাজ পড়ে আসছে, আব্বা মনে করেন হয়তো মাথার প্ল্যান চলছিল শেষ করে দিন এরকম। এই মনে করেন এই ফাঁকে হ্যার বুকের মাঝে পাইছে, শেষ। এই ঘটনায় স্বামীকে বিবাদী করে থানায় মামলা করেছেন স্ত্রী মোসলেমা বেগম। সন্তান হত্যার দায়ে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাবউদ্দিন। পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সে আসামিকে আটক করে। পাশাপাশি মৃতের শ্রোতার শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে মৃতের মা অত্র থানায় বাদী হয়ে ইজার দায়ের করে। আমরা একটি খুন মামলা রিপোর্ট করি এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এখন আপনারা যে ভিডিওটা এখন পর্যন্ত শুনতে পাইছেন, এটা একটা ডিবিসি নিউজ ছিল। তো সন্তান কতটা খারাপ দিকে জেলে বাবা মা এরকম কাজ করতে পারে, একজন বাবা হয়ে তার সন্তানকে হত্যা করতে পারে, আপনারা বুঝেন বিষয়টা। খুব মর্মান্তিক ঘটনা ঘটে গেল। তো আপনারা ডিবিসি নিউজ থেকে এই ভিডিওটা দেখে আসবেন, অবশ্যই সম্পূর্ণ ডিটেলস। আমি তো আপনাদেরকে শুধু সাধারণভাবে একটু ধারণা দিলাম, যতটুকু পারলাম আমি আপনাদেরকে শোনাইলাম নিউজটা। আমার কাছে খুব খারাপ লাগছে। বর্তমান যুগটা এরকম হয়ে যাচ্ছে যে মানুষ দিন দিন কতটা খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। এতটুকুই আজকের ভিডিওটা।
তো আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।